দেশে প্রায় ২৬ লাখ গ্রাজুয়েট বেকার, শ্রমবাজারের নেতৃত্বে অল্প শিক্ষিতরা। শিল্পের সঙ্গে শিক্ষার মিল না থাকাই কারণ। পরিস্থিতি বদলাতে রাজনৈতিক সদিচ্ছায় জোর। কাঁচামরিচের ঝালে পুড়ছে বাজার, কেজি ৪০০ ছুঁই। বৃষ্টিতে সরবরাহ সংকটের অজুহাত, ঊর্ধ্বমুখী বেশিরভাগ সবজির দাম। স্থিতিশীল চাল, মুরগির দর। সাপ্তাহিক ছুটির দিন শুক্র শনিবার খোলা দেশের সব কাস্টম হাউস, চলছে আমদানি রপ্তানি। আন্দোলনে বৈদেশিক বাণিজ্যের ক্ষতি পুষিয়ে নিতেই সিদ্ধান্ত এনবিআরের। এবং ৯.৫ মাস পর চাঙ্গা ভাব ঢাকার পুঁজিবাজারে। গেল সপ্তাহে প্রতি কার্য দিবসে লেনদেন হয়েছে ৫৫০ কোটি টাকার বেশি। এক সপ্তাহে প্রধান সূচক বেড়েছে ১৭৪ পয়েন্ট। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। জনসংখ্যা বাড়ছে, তার থেকে প্রকট হচ্ছে বেকারত্ব। প্রায় ২৬ লাখ উচ্চশিক্ষিত এখন উপার্জনহীন। দেশের শ্রমবাজার ও আর্থিক খাত অনেকটা টিকিয়ে রেখেছেন মাধ্যমিকের গণ্ডি পেরোনো যুবকরা। গবেষকরা বলছেন, বাজারের চাহিদার সঙ্গে শিক্ষা ও প্রশিক্ষণের সামঞ্জস্য না থাকার জন্যই এমন দশা। পরিস্থিতি বদলাতে রাজনৈতিক সদিচ্ছা ও দূরদর্শী পরিকল্পনায় জোর দিচ্ছেন শিক্ষাবিদ। সেলিয়া সুলতানার প্রতিবেদন। মানিক মিয়ার ছোট্ট সংসারের ভবিষ্যৎ যেন করাইল বস্তির বাইরে পা বাড়ায় না। ছেলেটিকে শিক্ষিত করতে পারলে তবেই হয়তো সম্ভব ছিল। মানিক মিয়ার অভিজ্ঞতায় এই বস্তিতে প্রাইমারি স্কুলের গণ্ডি পেরোনারাও যোগ্যতা অনুযায়ী কাজ পাননি। সক্ষমতা কাজে না লাগানোর এই পরিস্থিতি পুঁথিবিদ্যার সহজ ভাষায় শ্রমশক্তির অপচয়। একদিন দিন মজুরি কাজ করলাম, পরে 2 দিন বয়ে গেলাম। বাজারের সাথে তাল রেখে শ্রমশক্তি তৈরি না হওয়ায় বড় শ্রমশক্তির ঘাটতি থেকে গেছে শ্রমবাজারে। আবার উপার্জনহীন উচ্চশিক্ষিতের সংখ্যা ১.৫ দশকে বেড়ে হচ্ছে দ্বিগুণ। শিল্পবাজারের উচ্চ পর্যায়ে এখনও বিদেশি নির্ভর। সব বাজি রেখে অভিবাসী হচ্ছেন অদক্ষ শ্রমিক। বিআইডিএসের গবেষণা বলছে, আর্থিক ও সামাজিক খাতে এখন নেতৃত্ব দিচ্ছে মাধ্যমিক গণ্ডি পেরোনো যুবকরা। আমাদের ইন্ডাস্ট্রির স্ট্রাকচারটা যেমন, সেই স্ট্রাকচারের সাথে সামঞ্জস্যপূর্ণ লেবার ফোর্স আমরা তৈরি করতে পারিনি। সেটা আমার মিসম্যাচ, যেটা আমার একটা বড় মিসম্যাচ, স্কিলের একটা বড় অভাব আছে। কিন্তু আসলেই আমাদের সোসাইটিতে কতটুকু কী ধরনের স্কিল দরকার, সেটা তো একজনের বসে জিনিসটা বুঝতে হবে। ২৪ জুলাইয়ের ছাত্র আন্দোলনের শুরু ছিল বৈষম্য নিরোধের দাবিতে। সমাজ গঠনের অংশীদারিত্ব হবে সাম্য ও ন্যায্যতা প্রতিষ্ঠা ও সমবন্টনের। শিক্ষাবিদরা মনে করেন, বেকারত্ব দূরে শিক্ষা, স্বাস্থ্য, প্রশিক্ষণ ছাড়াও রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। এখানে তো অভিজ্ঞতা থেকে কেউ শেখে না। যেগুলো ভুল প্রমাণিত হয়েছে আমাদের, ভবিষ্যতে যাতে সেই ভুল রিপিটেড না হয়, আমরা সেই দিকে লক্ষ্য রেখে কাজ করব। এবং সেইভাবে কাজ করলেই তো আসলে এই কি হয়, সমস্যার সমাধান হয়। জনমিতিক লভ্যাংশ বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হলো একটি দেশের নির্ভরশীল মানুষের তুলনায় কর্মক্ষম মানুষের সংখ্যা বেশি হবে, যার উপর নির্ভর করে চীন, মালয়েশিয়া এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো জনসম্পদকে কাজে লাগিয়ে আজকের এই অবস্থায় পৌঁছেছে। বাংলাদেশও কিন্তু এই জনমিতিক লভ্যাংশ পেতে পারে ২০৪০ সাল পর্যন্ত। এজন্য অবশ্য বাংলাদেশকে শিক্ষা, স্বাস্থ্য এবং প্রশিক্ষণ খাতে যেমন ব্যয় বাড়াতে হবে, ঠিক একইভাবে কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ জনবলও সৃষ্টি করতে হবে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বাজারে ২ দিনে মানভেদে কেজিতে ১৯০ থেকে ২৫০ টাকা বেড়েছে কাঁচামরিচের দাম। এই মুহূর্তে বাজার পরিস্থিতি জানাতে কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার সাদিক এমন। যাচ্ছি তার কাছে। ঝালে চলছে বাজার, কারণ কাঁচামরিচ কিন্তু 2 দিনের ব্যবধানে, 2 দিন আগেও বিক্রি হতো ১৩০ থেকে ৪০ টাকা কেজি দরে, সেটা আজকে সকাল থেকে বিক্রি হচ্ছে ৩৫০ টাকা পর্যন্ত। তো দেখা যাচ্ছে যে ২৮০ টাকা থেকে ৩৮০ টাকা পর্যন্ত যেগুলো আজকে আমদানি হয়েছে টাটকা মরিচ, সেগুলো কিন্তু ৩৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। কেন মরিচের দাম হঠাৎ বেড়ে গেল, এই বিষয়ে আমরা ক্রেতা বিক্রেতা উভয়ের কাছেই জানতে চেয়েছি। বিক্রেতারা বলেছেন যে হঠাৎ করে বৃষ্টি বেড়ে যাওয়ায়, বৃষ্টি হয় দামটা বেড়েছে, এবং
বিক্রেতারা এবং ক্রেতারা যারা রয়েছেন, ক্রেতারা বলছেন যে এতে তাদের নাভিশ্বাস অবস্থা। কাঁচা বাজারে কিন্তু অন্যান্য সবজির দামও বেড়েছে, যেমন টমেটোর দাম 10 টাকা বেশিতে এখন বিক্রি হচ্ছে 120 টাকায়, তারপরে বেগুন বিক্রি হচ্ছে 80 টাকায়, শসা 50 টাকায়, পেঁপে 30 টাকায়, করলা 50 টাকায়, ঢেঁড়স 40 টাকায়, গাজর 120 টাকায়। আমরা চালের মার্কেটে গিয়েছিলাম, ঈদের পরে যে ঊর্ধ্বগতি যে চালের বাজার, সেই চালের বাজার কিন্তু এখনও ঊর্ধ্বগতি অবস্থায় রয়েছে বলা হচ্ছে, এবং বরাবরের মতোই কিন্তু দেখা যাচ্ছে যে মিল মালিক এবং যারা উৎপাদনকারী তাদেরই কিন্তু দুষছেন এখানকার বিক্রেতারা। আর সবজির বাজারে গিয়েছিলাম, সবজির বাজার কিন্তু এখনও স্থিতিশীল অবস্থায় রয়েছে। তো রাজধানীর কারওয়ান বাজার থেকে এই ছিল আমার কাছে বাজার পরিস্থিতি সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কারওয়ান বাজারে। এবার বন্দর বাণিজ্যের খবর। আন্দোলনের ক্ষতি পুষিয়ে নিতে সরকার ও এনবিআর সিদ্ধান্ত অনুযায়ী সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারেও কাজ চলছে চট্টগ্রাম কাস্টমস হাউসে। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। এনবিআরের নির্দেশ অনুযায়ী সাপ্তাহিক ছুটির দিনেও চট্টগ্রাম কাস্টমস হাউসে কিন্তু কর্মব্যস্ততা আমরা দেখেছি। কর্মকর্তারা এসেছেন, যারা শিপিং এজেন্ট কিংবা সিএনএফ এজেন্ট তাদের যারা প্রতিনিধি আছেন তারা এসেছেন। তবে আজকেও কিন্তু সার্ভার ডাউন, সেটা কিন্তু বেশ কয়েকজন শিপিং এজেন্টের যারা প্রতিনিধি আছে তারা বলছেন। এনবিআরের কর্মকর্তারা কিন্তু আমরা দেখেছি যখনই অফিস টাইম তখনই প্রবেশ করেছেন, কাজ করছেন। তবে সার্ভার জটিলতা থাকার কারণে কাঙ্ক্ষিত যে কাজ সেটা হচ্ছে না। দেখা যাচ্ছে যেটা 1 মিনিটের কাজ কিংবা 5 মিনিটের কাজ সেটা কিন্তু ঘন্টা খানেকের উপর সময় লেগে যাচ্ছে। এবং আপনারা জানেন যে রাজস্ব কর্মকর্তাদের আন্দোলন ছিল, বিশেষ করে কমপ্লিট শাটডাউন যখন ছিল 28 এবং 29 জুন। তারপরে কিন্তু আন্দোলন প্রত্যাহার হওয়ার পর যে স্বাভাবিক কাজকর্ম, সেই স্বাভাবিক কাজকর্ম চলতে থাকে, কিন্তু সেখানেও আসলে জটিলতা হয় সার্ভার ডাউনের কারণে। এবং সেই সার্ভার ডাউন কিন্তু আজকেও দেখা যাচ্ছে, ফলে ভোগান্তিতে পড়ছেন কিন্তু ব্যবসায়ীরা। তারা বলছেন যে এই যে জটিলতা সেটা কিন্তু খুব সহজে নিরসন না হলে আমদানি রপ্তানি যে বাণিজ্য সমস্যা সেটা কিন্তু ব্যাহত হবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম কাস্টমস হাউস থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম। 9.5 মাস পর লেনদেনে চাঙ্গাভাবে গেল সপ্তাহ পার করেছে ঢাকার পুঁজিবাজার। প্রতি কার্যদিবসে হাত বদল হয়েছে 550 কোটি টাকার বেশি শেয়ার। সপ্তাহ ব্যবধানে প্রধান সূচক 174 পয়েন্ট বেড়ে 3.5 মাস পর পার হয়েছে 5000-এর ঘর। আর্থিক খাতে চলমান নানা সংস্কার কার্যক্রমের মধ্যে চাঙ্গাভাবে সপ্তাহ পার করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই। তথ্য উপাত্তে দেখা যাচ্ছে গেল সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দৈনিক লেনদেন ছাড়িয়েছে 690 কোটি টাকা, যা গত বছরের 25 সেপ্টেম্বরের পর সর্বোচ্চ। এর আগে ঢাকার পুঁজিবাজার এমন চাঙ্গাভাবে সপ্তাহ পার করেছে গেল বছরের 22 থেকে 26 সেপ্টেম্বর। দৈনিক লেনদেনের এমন চাঙ্গাভাবে টানা ঊর্ধ্বমুখী প্রবণতায় এক সপ্তাহে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে 174 পয়েন্ট। এতে গেল 23 এপ্রিলের পর 5000-এর ঘর পার করেছে এই সূচক। সূচক ও লেনদেনে ভর করে ঢাকা স্টক এক্সচেঞ্জে এক সপ্তাহে 10,732 কোটি 98 লাখ টাকা বেড়ে বাজার মূলধন দাঁড়িয়েছে 6,76,739 কোটি 10 লাখ টাকায়। বিনিয়োগকারীদের শেয়ার বাজারমুখী করা গেল সপ্তাহে 21 ক্যাটাগরির মধ্যে গড় লেনদেন বেড়েছে 19 খাতে। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। ভরা মৌসুমেও আনারসের বাজার মন্দায় লোকসান আতঙ্কে টাঙ্গাইলের আনারস চাষিরা। শঙ্কা কাটাতে রপ্তানির উদ্যোগ নেওয়ার দাবি তাদের। কৃষি বিভাগ বলছে মধুপুরের আনারস রপ্তানির প্রক্রিয়া চলছে, দ্রুতই আনারস বিদেশে রপ্তানি হবে। টাঙ্গাইল থেকে কাদের তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে বিস্তারিত প্রতিবেদন। টাঙ্গাইলের মধুপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে আনারসের চাষ। রাস্তা দিয়ে যেতেই মিলবে আনারসের মোমো গন্ধ। প্রায় 82 বছর ধরে আনারস চাষ হচ্ছে মধুপুরে। এ কারণে মধুপুরকে আনারসের রাজধানী বলা হয়। হানি কুইন, জলডুগি, ঘোড়াশাল ও ক্যালেন্ডার জাতের আনারস বেশি চাষ হয় টাঙ্গাইলের মধুপুরে। আনারস দীর্ঘদিন সংরক্ষণ করতে না পারায় বিপাকে পড়তে হয় চাষিদের। এর মধ্যে আবার অন্য বছরের তুলনায় এবার উৎপাদন খরচ বেশি ও দাম কম হওয়ায় বেড়েছে লোকসানের শঙ্কা। এ অবস্থায় আনারস রপ্তানিতে সরকারকে উদ্যোগী হওয়ার দাবি কৃষকদের। আগে যে বাজার ছিল 70 টাকা পর্যন্ত বাজার ছিল, এবার একদম বাজার
বাজার খুব খারাপ। কামগর খরচ তো প্রতি গাছের মধ্যে 20 টাকা করে হয়, আর বাজারে এনে বেচা নাকি 10 টাকা 12 টাকা। স্থানীয় কৃষি বিভাগ বলছে ন্যায্য মূল্য পেতে উন্নত জাতের আনারস উৎপাদনের পাশাপাশি উদ্যোক্তাদের জ্যাম, জেলি, জুস ও আচার তৈরির পরামর্শ দেওয়া হচ্ছে। আনারসের জ্যাম, জেলি বা আরো অনেক কিছু আছে, সেগুলোতে তারা যেতে পারে, সেজন্য আমরা কৃষি মন্ত্রণালয়ের কাজ করে যাচ্ছি। চলতি মৌসুমে জেলায় প্রায় 7,000 হেক্টর জমিতে আনারস চাষ হয়েছে। সময় সংবাদ, টাঙ্গাইল। দেশে ব্রডব্যান্ড ও মোবাইল মিলে 13 কোটি ইন্টারনেট গ্রাহকের কথা বলা হলেও বাস্তবে এই সংখ্যা 7 কোটি বলে জানিয়েছেন বিটিআরসির চেয়ারম্যান। 18 কোটি নয়, প্রকৃতপক্ষে সিম কার্ড ব্যবহার করেন 12 কোটি মানুষ। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে গ্রামীণ ফোনের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় দেশের 56% স্মার্টফোন ব্যবহারকারী পরিসংখ্যান নিয়েও সংশয় প্রকাশ করেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এমদাদুল বারী। অনুষ্ঠানে গ্রাহকের জন্য গ্রামীণ ফোন ওয়ান নামে নতুন ইকোসিস্টেম উন্মোচন করা হয়। এ সময় গ্রামীণ ফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিশ্বের প্রথম কোম্পানি হিসেবে $4 ট্রিলিয়ন বাজার মূল্যের মাইল ফলক ছুঁয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া। রয়টার্স জানিয়েছে বুধবার চিপ নির্মাতা কোম্পানিটির শেয়ারের দর 2.8% বেড়ে সর্বকালের সর্বোচ্চ $163.42 পৌঁছায়। দিন শেষে অবশ্য এনভিডিয়ার বাজার মূল্য $3.87 ট্রিলিয়ন নেমে আসে। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তির চাহিদা বাড়তে থাকায় এই কোম্পানির শেয়ার দরও বেশ বেড়েছে। এর আগে 2023 সালের জুনে প্রথমবারের মতো $1 ট্রিলিয়ন বাজার মূল্যে পৌঁছায় এনভিডিয়া। মাত্র 1 বছরের মধ্যে তা 3 গুণ বেড়ে $4 ট্রিলিয়নে পৌঁছালো। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশে প্রায় 26 লাখ গ্রাজুয়েট বেকার, শ্রমবাজারের নেতৃত্বে অল্প শিক্ষিতরা। শিল্পের সঙ্গে শিক্ষার মিল না থাকাই কারণ। পরিস্থিতি বদলাতে রাজনৈতিক সদিচ্ছায় জোর। কাঁচামরিচের ঝালে পুড়ছে বাজার, কেজি 400 ছুঁই। বৃষ্টিতে সরবরাহ সংকটের অজুহাত। ঊর্ধ্বমুখী বেশিরভাগ সবজির দাম, স্থিতিশীল চাল, মুরগির দর। এবং সাপ্তাহিক ছুটির দিন শুক্র শনিবার খোলা দেশের সব কাস্টম হাউস। চলছে আমদানি রপ্তানি। আন্দোলনে বৈদেশিক বাণিজ্যের ক্ষতি পুষিয়ে নিতে সিদ্ধান্ত এনবিআরের।